नारायण नमस्ते গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে। ভারতবর্ষে হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। বাড়ির কালী পুজোতে দেবী প্রতিমা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি চাইলেন শুনুন। মঙ্গলবার পুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মার কাছে প্রার্থনা করলাম, মমতাদিকে শক্তি দাও। প্রধানমন্ত্রী অমিত শাহর মুখ থেকে যেন ভোতা হয়ে যায়, আর পাপী পশুগুলো যেন সরে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অমিত শাহ যে আচরণ করছেন এবং সংবিধান নিয়ে ছেলেখেলা করছেন, তা এক ধরনের গুন্ডামি। আসলে তিনি তো গুজরাট থেকে গুন্ডামি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, দেশ জুড়ে গুন্ডামি চালিয়ে যাচ্ছেন। বাঁকুড়া শহরের নিজের বাড়িতে কালী পুজোর পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির। বাঁকুড়া শহরের দোলতলা মূলডুবকায় বাড়ি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির। প্রতি বছরই কালী পুজোর এই দিনটিতে তিনি বাঁকুড়া আসেন, নিজের হাতে পুরোহিতের সঙ্গে সহযোগিতা করে কালী পুজো করেন। এদিনও তিনি সম্পূর্ণ কালী পুজো নিজেই দেখভাল করেন, পুজো সম্পন্ন করলেন। 1926 সালে ঠাকুরদা স্বর্গীয় মহাদেব বন্দ্যোপাধ্যায়ের হাতে পুজো শুরু হয়েছিল এই ব্যানার্জি পাড়ার। এবছর তাই কালী পুজোর 100তম বর্ষ। ঠাকুরদা পরে বাবা ভোলানাথ বন্দ্যোপাধ্যায় এবং বাবার হাতে থেকে নিজের কাঁধে কালী পুজোর ভার তুলে নেন কল্যাণ ব্যানার্জি ও ভাই বোনেরা। সারা বছর রাজনীতি ও ওকালতির কাজে শ্রীরামপুর কলকাতায় ব্যস্ত থাকার পর কালী পুজোর এই কটা দিন পরিবারের সঙ্গে কাটাতে অত্যন্ত ভালো লাগে বলেই জানিয়েছেন কল্যাণ ব্যানার্জি। नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशात्मा शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमयी नारायण नमस्ते देवी शरणं तेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शरणं तेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शरणं तेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः महानन्दमयी महामार जगज्जननी माँ अधुराकी माँ अधुराकी शक्ति दियो माँ शक्ति दियो माँ ज्ञान दियो बुद्धि दियो माँ भक्ति दियो माँ भक्ति भक्ति दो কোথাও কাঁদে, মায়ের কাছে হাসে, মায়ের কাছেই কাঁদে। আর কার কাছে কাঁদে? বিশ্ব মাতা, জগৎ জননী, সবাইকে ভালো রাখুক, সবাইকার জননী। শক্তি চাইলেন? শক্তি চাই, কি চাইলাম? বুদ্ধি চাই, জ্ঞান চাই, শক্তি চাই, ভক্তি চাই, বাস। আর কি? সামনে 26-এর নির্বাচন, 26-এর নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন মমতাদিকে আমাদের, যাতে একদম
বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ যেন গোঁতা হয়ে যায়। আর এই পাপি তাপিগুলো যেগুলো আছে, শুভেন্দু ফুবেন্দু পাপি তাপি, এসব পাপি তাপিগুলো ওষুধগুলো যেন একদম সরে যায়, তাই চাইলাম। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর নিয়ে চলবে। এসআইআর একটা ভোটার, জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না, কিছুতেই দেবো না। সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক, ওসব হবে না। এটা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। বাংলা অনেক কিছু দেখেছে, বাংলা অনেক কিছু সহ্য করে। বাংলা 1947 সাল থেকে বাংলা দেখেছে, পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে। কজন আছে আমি তো জানি, খুব বড় একজন বিজেপির বড় নেতা, তার মাই তো পাকিস্তানি, 1960 সালে পাকিস্তান থেকে এসছে। খবর নেন, তার মাই পাকিস্তানি। তার কাছে কাগজ চান, তাহলে তার মাকে বার করতে হয়, পাকিস্তানের ছেলেটাকেও পাকিস্তানকে ওকেও বার করে দিতে হবে। বিজেপির বড় নেতা আছে। দেখুন, অমিত শাহ নিজে জীবনে কখনো সংবিধান পড়েননি এবং সংবিধান জানেন না। তাই সংবিধানের মধ্যে কারা আছে, সংবিধানের ঊর্ধ্বে কারা আছে, সংবিধানের নিম্নে কারা আছে, কোনো জীবনে পড়েনি। সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কি করে জানবো? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে, ও কি করে জানবে? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষে হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে, সব কিছু করেছে।